আজকে আপনাদেরকে ৩টা নাস্তার রেসিপি একসাথে করে দেখাবো। রমজান মাসে ইফতারের জন্য এই নাস্তাগুলো একসাথে বানিয়ে নিতে পারেন। আগে থেকে এই নাস্তাগুলো বানিয়ে যদি ফ্রোজেন করে রাখা হয়, পরবর্তীতে কিন্তু রোজার মধ্যে অনেক সময় বেঁচে যায়। আজকে সবগুলো নাস্তা আমি মুরগির মাংস দিয়ে বানিয়েছি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মুরগি থেকে বড় সাইজের 2টা বুকের মাংস নিয়ে নিয়েছি। আমি হাড় ছাড়া সলিড মাংসটা নিয়েছি, আর এই মাংসটা আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারে জারেও করতে পারেন। আমার এই মাংসটা কিমা করতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। মাংসটা ভালো করে কিমা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 কাপের মতো কিমা হয়েছে, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ থেকে সামান্য বেশি পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। মিহি কুচি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা। ম্যাশ করা আলু দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এই আলুটা আমি লবণ দিয়ে আগে সেদ্ধ করে রেখেছিলাম। এগুলোর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে বেশি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমার বাজার থেকে কেনা, আপনারা চাইলে পাউরুটি দিয়েও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার, ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। মিক্স ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, আর চিনি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘি দিয়েছি 1.5 চা চামচের মতো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাতে একটা গ্লাভস দিয়ে এবার উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মাখিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় দেখতে হবে যে এটার থিকনেসটা ঠিক কিরকম হয়েছে। চিকেন কিমার ফুডটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই চিকেনের ফুড দিয়ে আজকে আমি যে নাস্তা তৈরি করব তার জন্য প্রথমে একটা ট্রে নিয়ে নিয়েছি, তাতে একটা র্যাপিং পেপার বিছিয়ে দিচ্ছি। হাতে আমি সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে করে এই পুরটা হাতের সাথে লেগে না যায়। এবার আমি পুর থেকে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়েছি। চিকেন ডোনাট তৈরির জন্য প্রথমে একটা গোল আকৃতির ছাঁচ নিয়েছি। ছাঁচের ভেতরে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি, আর মাঝখান থেকে একটা আঙ্গুল দিয়ে মাঝামাঝি কিছু ফুল সরিয়ে নিয়েছি। ছাঁচ থেকে ডোনাটটা উঠিয়ে নিচ্ছি। এবার উল্টা সাইডে যে শেপটা ছিল ওইটা আঙ্গুল দিয়ে ঠিক করে দিচ্ছি। একইভাবে আমি সবকটা চিকেন ডোনাট তৈরি করে নিয়েছি। এবার আরেকটা ডোনাট তৈরির জন্য আমি ভিন্ন শেপের আরেকটা ছাঁচ নিয়েছি, তাতেও আমি একইভাবে ফুড দিয়ে দিচ্ছি, আর মাঝখান থেকে আঙুল দিয়ে পুরটা সরিয়ে দিচ্ছি। একইভাবে আমি এই শেপ দিয়ে আরো কয়েকটা ডোনাট তৈরি করে নিয়েছি। এইসব নাস্তাগুলো যত ভিন্নভাবে তৈরি করা যায়, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর দেখুন, আমি এখানে 3 রকমের শেপ দিয়ে চিকেন ডোনাট বানিয়ে নিয়েছি। আর এই ডোনাটগুলো কোট করার আগে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য। চিকেন কিমার বাকি যে পুরটা ছিল সেগুলো আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি। পুরের উপরে আর নিচে ভালো করে র্যাপিং পেপার দিয়ে পুরটা ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা একদম সমান করে ছড়িয়ে দিতে হবে, যাতে উঁচু নিচু না থাকে। এবার আমি একটা ছুরি দিয়ে চিকেন কাটলেটের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এটাও কিছুটা শক্ত হওয়ার জন্য এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিব মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার জন্য। নাস্তাগুলো কোট করার জন্য আমি এবার একটা নর্মাল তাপমাত্রায় ডিম নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর কালো গোলমরিচের গুঁড়া। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে অরেঞ্জ কালারের কিছু ব্রেড ক্রাম্বস। আর নাস্তাগুলো আমি 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এতক্ষণে নাস্তাগুলো মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। প্রথমে চিকেন ডোনাটগুলো কোট করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে একটা চিকেন ডোনাট নিয়ে ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের গোলার মধ্যে এপিট ওপিট করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এবার ব্রেড ক্রাম্বসে। তাতেও হাতের সাহায্যে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে কোট করে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে কোটিংটা করতে হবে, তাতে করে আর বাজার সময় নাস্তাটা ফেটে যাবে না। সবগুলো নাস্তায় আমি একইভাবে কোট করে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে যদি বিভিন্ন ধরনের নাস্তা একই উপকরণ দিয়ে তৈরি করা যায়, তাহলে কিন্তু অনেক সময় বাঁচে। একই উপকরণ দিয়ে যদি বিভিন্ন শেপ দিয়ে নাস্তা তৈরি করা যায়, সেই নাস্তাগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। সবগুলো চিকেন ডোনাট আমার কোট করা হয়ে গেলে এবার রেখে দিচ্ছি আবার ডিপ ফ্রিজে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার জন্য।
আরেকটা নাস্তা যেটা চিকেন কিমা শেপ দিয়ে বানিয়ে নিয়েছিলাম সেটাও একইভাবে কোট করে নিচ্ছি। এই নাস্তাটাও কোট করা শেষে একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য। যে চিকেন কাটলেটটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটাও নামিয়ে নিয়েছি। এটা আমি 2 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি। এই চিকেন কাটলেটটা 2 ঘন্টার পরিবর্তে আরো কিছুক্ষণ বাড়িয়ে ডিপ ফ্রিজে রাখলে এটা আরো ভালো হতো। তারপরও আমি একটু আলতো হাতে নরম অবস্থায় ভালো করে কোট করে নিয়েছি। এই চিকেন কাটলেটটাও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কিছুটা শক্ত হওয়ার জন্য। 6 থেকে 7 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ততক্ষণে এই চিকেন কাটলেটটা একদম জমে শক্ত হয়ে গিয়েছে। একটা বক্সে কিচেন টিস্যু দিয়ে তার উপর এক এক করে নাস্তাগুলো রেখে দিচ্ছি, আর তার উপরে আরেকটা টিস্যু দিয়ে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর যে চিকেন ডোনাটগুলো রেখেছিলাম সেগুলো একটা বক্সে টিস্যু বিছিয়ে এভাবে এক এক করে রেখে দিচ্ছি। এভাবে যদি নাস্তাগুলো রাখি তাহলে ডিপ ফ্রিজে মিনিমাম 2 থেকে 3 মাস ভালো থাকবে। পরবর্তী সময় যখন নাস্তাটা বাজার প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে বেশিক্ষণ নামিয়ে রাখতে হবে না। নাস্তাটা নামিয়ে নিয়ে সাথে সাথে ভেজে নিতে পারবেন। নাস্তার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।